অনলাইন ওষুধ বিক্রির বিরুদ্ধে দেশ জুড়ে ধর্মঘট। 20শে মে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে দোকান, ছাড়ের চাপে বিপাকে খুচরো ফার্মেসি। 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে এই দোকান। অনলাইন ওষুধ বিক্রির বিরুদ্ধে দেশ জুড়ে এই ধর্মঘট। আগামী 20শে মে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অনলাইন ওষুধ বিক্রির বিরুদ্ধেই দেশ জুড়ে এই ধর্মঘটের ডাক। 24 ঘন্টার জন্য বন্ধ থাকবে দোকান। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রমিত। এই বিষয়টি জানতে চাইবো তোমার কাছে যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই দেশ জুড়ে ধর্মঘটের ডাক যে দেওয়া হয়েছে, ঠিক কোন সংগঠনের পক্ষ থেকে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে রমিত? দেখো স্বর্ণালী, অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট যে সংগঠন রয়েছে তার তরফ থেকে এই 20 তারিখে একদম ধর্মঘটের কথা বলা হয়েছে। অর্থাৎ যত খুচরো ব্যবসায়ী রয়েছে, ওষুধের দোকান রয়েছে, সারা ভারতবর্ষে তারা ডাক দিয়েছে যেন সেই ওষুধের দোকান বন্ধ করে রাখা হয়। তার কারণটা হচ্ছে এই যে অনলাইন, আমরা এই ইদানিং কালে দেখতে পাচ্ছি অনলাইনে ওষুধ কেনা, এবং সেখানে অনলাইনে ওষুধ কিনলে মানুষের সুবিধা যেটা হচ্ছে তারা হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট পাচ্ছে, বেশ অনেকটা ডিসকাউন্ট পাচ্ছে। কিন্তু এই যে অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট তাদের বক্তব্য, এই অনলাইনের ওষুধ কেনার কারণে সেখানে ফেক প্রেসক্রিপশন দিয়ে ক্রেতারা ওষুধ কিনছেন। অনেক সময় সেখানে ফেক মেডিসিন ঢুকে যাচ্ছে, এবং মেডিসিন অর্থাৎ ওষুধ এবং ইনজেকশন এই সমস্ত যে সামগ্রী রয়েছে সেইগুলো একটা প্রপার ট্রান্সপোর্টেশনের ব্যাপার রয়েছে। সেখানে কিছু প্যারামিটার্স রয়েছে, এই সমস্ত প্যারামিটার্স অনলাইনে সেভাবে নিয়ন্ত্রণ করা হয় না। সেই ক্ষেত্রে মানুষের মধ্যে যে ওষুধ পৌঁছচ্ছে অনলাইনের মাধ্যমে সেইটা কিছুটা ক্ষতিকর বলে তারা দাবি করছেন, এবং সেই জায়গাতে দেখা যাচ্ছে অনলাইনে যে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সেটা হিউজ অ্যামাউন্ট, কারণ তার একটা কর্পোরেট ব্যাকআপ রয়েছে, যে কর্পোরেট সংস্থাগুলো রয়েছে তার ব্যাকআপ রয়েছে, যেটা কিন্তু খুচরো ব্যবসায়ীরা সেই অতটা ডিসকাউন্টও দিতে পারছে না। যার কারণে খুচরো ব্যবসায়ী অর্থাৎ যারা যেই অর্গানাইজেশনের কথা বলা হচ্ছে ভারতবর্ষ জুড়ে যারা ডাক দিয়েছেন, তারা বলছেন খুচরো ব্যবসায়ী দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর সেই জন্যই তারা সারা ভারতবর্ষের যারা ফার্মাসিস্ট আছে, যারা ড্রাগিস্ট আছে, তাদেরকে আবেদন করেছেন যাতে 20 তারিখে সমস্ত দোকান বন্ধ করা হয়, এবং তারা একেবারে প্রতিবাদে সামিল হতে চাইছেন। আগামী 15 তারিখ থেকে প্রত্যেকটা ওষুধের দোকানদারকে বলা হয়েছে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানাতে, এবং এর আগেও তারা বারংবার এই নিয়ে অনলাইনে যারা এই ওষুধ বিক্রেতা রয়েছে তাদের এগেনস্টে নানান রকম স্টেপ নেওয়ার চেষ্টা করার পরেও কিন্তু সেই নিয়ন্ত্রণমূলক কিছু করতে পারছেন না বলে তাদের দাবি, এবং তাতে কিন্তু বারবার তারা যেটা বলছেন ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা, খুচরো ব্যবসায়ীরা, তার সাথে সাথে মানুষজন যারা ক্রেতা ওষুধের, তারাও কিন্তু কি ধরনের ওষুধ পাচ্ছে, সেই কোয়ালিটি অফ মেডিসিন, সেই জায়গাটা নিয়ে প্রশ্ন উঠে আসছে। তার জন্যই এই প্রতিবাদ, এবং তার জন্যই আগামী 20 তারিখ তারা একেবারে ডাক দিয়েছে যাতে সমস্ত ওষুধের দোকান বন্ধ থাকে। BCDA, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা এই বিষয়ে আজকে মিটিং করেছে, তাদের নিজেদের মধ্যে কথাবার্তা হয়েছে। কিন্তু যেহেতু এখন এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে পুরো আমাদের রাজ্য রয়েছে, তারা এই বিষয়ে 7 তারিখের পর কিভাবে সেই প্রতিবাদ জানাবে, কি ইমপ্লিমেন্টেশন হবে, আদৌ দোকানটা কতটা বন্ধ থাকবে বেঙ্গলে, সেই নিয়ে সেই প্রক্রিয়ার ডিসকাশন করে একটা সিদ্ধান্তের মধ্যে আসবে। অল ইন্ডিয়া। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়।